হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি অনেক দিন পর তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে এসেছি। এটা শীতের দিনে সব সবজি দিয়ে বানালে ভীষণই সুন্দর হয়। এখানে আমি মাছের মাথা নিয়েছি, বাঁধাকপির পাতা নিয়েছি, আলু নিয়েছি অল্প করে, একটু বিনস নিয়েছি, একটু পুঁই শাক নিয়েছি, একটু বরবড়ি নিয়েছি, একটু মূলো নিয়েছি, একটু সিম নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা আর একটু রসুন আর একটু আদা রসুন বাটা আমি এর মধ্যে অ্যাড করব। মাছের মাথাটাকে আমি নুন হলুদ দিয়ে একটু মেখে ভেজে তুলে রাখবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো একটা মাছের মাথা দিয়ে, যেটাকে আমরা অনেক রকমভাবে বলতে পারি। যেমন এটাকে আমি নাম দিয়েছি ছ্যাঁচড়া। এর মধ্যে আমি দেব মাছের মাথা, এটাকে আমি ভালো করে নুন হলুদ দিয়ে মেখে ভেজে নেব। তার মধ্যে দেবো বরবড়ি, পুঁই শাক, সিম, মূলো, বিনস, পেঁয়াজ কুচি, লঙ্কা, একটু রসুন ফোড়নে দেবো, আর বাঁধাকপির পাতা দেবো। আর আমি প্রেশার কুকারের মধ্যে ফুলকপির ডাঁটা আর পুঁই শাকের ডাঁটাকে সেদ্ধ করে রেখেছি, ওটাকেও আমি অ্যাড করব, দেখিয়ে দেবো। মাছের মাথাটা ভালো মতো ভেজে নিয়েছি, এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি সর্ষের তেলের মধ্যে ফোড়ন দেবো। কিছু শুকনো লঙ্কা দিলাম, একটু পাঁচ ফোড়ন দেবো, আর একটু রসুনটাকে আমি থেতো করে দেবো। তাহলে গন্ধটা ভালো আছে। আর দেবো এর মধ্যে কিছুটা কুচো করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে একটু ভেজে একে একে সবজিগুলোকে সব আমি এর মধ্যে ছেড়ে দেবো। এবারে আমি মিক্সিতে পেস্ট করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা এখানে দেব, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তারপর সবজিগুলো দেবো। মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার যে সবজিগুলো একটু সেদ্ধ হতে দেরি হয় ওগুলোকে আগে দেবো। যেরকম আগে মূলোটা ছেড়ে দেবো, শিমটা দেবো, বিনস দেবো, আলু দেবো। এগুলো ভালো মতো হোক, তারপর আমি বাকি সবজিগুলো দেবো। সবজিটাকে একটু ভালো করে মিক্সড করে ঢেকে দেবো, তারপরে বাকি সবজিগুলোকে দেবো, এটা একটু সেদ্ধ হয়ে এলে। এবার ঢাকাটা তুলে আমি একটু নুন দিয়ে দেবো, যাতে সবজিগুলো সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। নুনটা নিজেদের পরিমাণ মতো দেবেন। আবার একটু আমি ঢেকে দিচ্ছি। এবার বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখন দেবো বরবটি, বাঁধাকপির পাতা দেবো, আর আমাদের গাছে হয়েছিল কুমড়ো ফুল, তো ওগুলোকেও দিয়ে দেবো, খুব ভালোই লাগবে খেতে। আর দেবো পুঁই শাকের পাতা, পুঁই শাকের ডাঁটা, আর আমি ফুলকপির ডাঁটাগুলোকে সেদ্ধ করে রেখেছি, ওগুলোকে আমি পরে দেবো। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ডাঁটাগুলোকে মিশিয়ে দেবো। আর একটু হলুদ দেবো। প্রথমে একবার হলুদ দিয়েছিলাম, আর একটু হলুদ দেবো। পরে একটু জিরের গুঁড়ো দেবো। এবার আমি এর মধ্যে জিরে দেবো, জিরের গুঁড়ো, বেশ খানিকটা জিরের গুঁড়ো দিলাম পরিমাণ মতো, দিয়ে এটা ভালো করে মিক্সড করে নেব।
আর দেবো এতে লাল লঙ্কার গুঁড়ো, তাহলে কালারটা ভালো হবে। এবারে মাছের মাথাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, তাহলে সব কিছু একসাথে মিক্সডটা ভালো মতো হবে। এবারে আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করব, একটু মিষ্টি দিলে ভালো লাগে। ছ্যাঁচড়া টাইপের বানাচ্ছি, এর মধ্যে ঝাল মিষ্টি নুন সবই পরিমাণ মতো দিতে হবে। আমি বেগুন দিইনি, যেহেতু বেগুনে আমার অ্যালার্জি, আপনারা বেগুন দিতে পারেন, খুবই ভালো লাগবে বেগুন দিলে। এতটা চিনি দিলাম আমি, কিন্তু চিনি একটু মিষ্টি মিষ্টি আমি ভালোবাসি। আমার ছ্যাঁচড়া রেসিপি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটাকে আমি একটা বলে তুলে নেবো।